আমার বয়ানটা নেই। আচ্ছা, তার আগে আপনি একটু বসুন প্লিজ। ভগবানবাবু, আপনিও বসুন। দেখুন, আমার মনে হয় নিজেদের মধ্যে এই ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। শুধু শুধু হ্যারাস হবেন, মানে উনিও হবেন আপনিও হবেন। তার থেকে ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো। কি আপনি যখন বলছেন আমি মিটিয়ে নিচ্ছি। আরে এটা কোন ধরনের অসভ্যতা? আরে তোর মশাই, মানে? হাত মিলাতে বলিনি, টাকা মিলাতে বলেছি। আমার ৩৯ লক্ষ টাকা দিয়ে দিন, মিটমাট করে নিচ্ছি। আমার কাছে আর টাকা নেই পালবাবু। স্যার, এই লোকটা মিটমাট করার লোক নয়। আপনি আমার এফআইআরটা নিন তো। তা আপনিও তো মিটিয়ে নেবার লোক নন দেখতে পাচ্ছি। শুধু শুধু একটা লোককে হ্যারাস করছেন। আরে বাবা, উনি তো বাড়িটা নেবেন না বলছেন, ওনার টাকাটা ওনাকে ফেরত দিন না। আপনি এফআইআরটা নেবেন কি নেবেন না? না, নেওয়া হবে না। আমাদের থানায় দিনে একটাই রিপোর্ট নেওয়া হয়, আজকের কোটা কমপ্লিট। এটা মঙ্গল গ্রহের থানা নাকি? সারাদিন একটাই এফআইআর নেওয়া হয়। এফআইআর না নিলে আমি কিন্তু কোর্টে যাব। শুধুমাত্র ভগবান দাস নয়, আপনার বিরুদ্ধে কেস করব। সত্যবাবু, উনি যখন বলছেন ওনার এফআইআরটা নিয়ে নিন। স্যার, আপনি মানে এটা সরি, আমার কিছু করার নেই। আইনের পথেই চলবে। উনি যা বলছেন আপনি বাড়ি না থেকে লিখুন প্লিজ। দিন। এই নিন। হোয়াট? এখন বসে আছেন কেন? আপনি একে অ্যারেস্ট করবেন না? আমি কি করব না করব সেটা আপনি আমার উপর ছেড়ে দিন না। আপনি এফআইআর করেছেন তো, জান এখন বাড়ি যান। বেসুরো গাইছেন স্যার। থানা আপনার, কোর্ট সবার। এরপর কোর্টে দেখা হবে। আরে কিরকম? ভগবান দাসের জেল হবে 2 বছরের। সেই জেলের হাত থেকে বাঁচতে গেলে ওকে 78 লাখ টাকা দিতে হবে। ভগবান দাসের জেল হবে? ভগবান দাসকে 78 লাখ টাকা দিতে হবে? আপনি এই সমস্ত ইয়ে না করে আপনি পরিষ্কার করে খোলাখুলি করে বলুন, আমার মাথায় ঢুকছে না। পরিষ্কার করে বলুন। বলছি, আমার এক মাস্তুতো ভাই, হ্যাঁ সে আমায় খবর দেয় হ্যাঁ, তার জোড়াপুকুরের এক বন্ধুর পুরনো একটা বাড়ি বিক্রি আছে। তা আমি কি করবো? না, সে আমাকে বলছিল আমি যদি কিনি। খোঁজ নিয়ে কি দেখলাম জানেন? কি বাড়িটা ভগবান দাসের। মানে? মানে ভগবান দাস দীর্ঘদিন ধরে সপরিবারে ওই বাড়িতে ভাড়া থাকে। আর ঠিক তখনই আমার মাথায় একটা অন্য খেলার কিক অফ হয়ে গেল। আমি জানতাম লক্ষ্মী পুজোর দিন ভগবান দাস অফিসে আসবে না। ওই দিনই ওই বাড়ির মালিককে আমি অফিসে ডেকে নিলাম। শুভ বিজয়া, আমি জনার্দন পাল। আরে আসুন আসুন আসুন, শুভ বিজয়া, শুভ বিজয়া। আসুন আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ বসুন। এবার বলুন কি খাবেন? লক্ষ্মী পুজোর উপোস। হ্যাঁ, আপনি তো আমার ভাই সুভাষের কাছ থেকে সবটা শুনেছেন। আপনার ওই জোড়াপুকুরের যে বাড়িটা আছে ওটা আমি কিনতে ইন্টারেস্টেড। সুভাষী তো আমাকে পাঠালো স্যার আপনার কাছে। স্যার, দামটা জানেন তো? 60 লাখ। বালাই 60, একটু কম করুন। এরপরও তো অনেক খরচ খরচা আছে, তাই না? স্যার, কম করেই বলছি। বড় যদি কম করতে বলেন তাহলে আমাকে বাড়ি থেকে জানলা দরজাগুলো সব খুলে নিতে হয়। মানে আপনি যখন বাড়িটা কিনবেন তখন ওই জানলা দরজা ছাড়া ড্রাই বাড়ি কিনতে হবে। না থাক, আমি জানলা দরজা সমিতি কিনবো, 60 লাখ টাকাতেই কিনবো। কিন্তু এই বাড়িটা কেনার আগে আপনার ভাড়াটিয়ার সঙ্গে আমি একটু
খেলতে চাই। এই ব্যাপারে আপনি সাহায্য করবেন আমায়। কি করতে হবে বলুন না স্যার, খেলাধুলো করতে আমার বেশ লাগে। ভালো লাগে? হ্যাঁ। তাহলে আজই আপনি ভগবান দাসের বাড়িতে চলে যান, গিয়ে বলুন আপনি খদ্দের পেয়ে গেছেন, 60 লাখ টাকার অফার হয়ে গেছে। এটা শুনেই ভগবান দাস দেখবেন কিরকম ঝটকা খাবে, আর তখনই আপনি ওকে বলুন বাড়িটা কিনে নিতে। 5 লাখ টাকা ছেড়ে দিন। মানে মাওয়ারি আবদার নাকি? 5 লাখ টাকা ছেড়ে দেবো? 1 টাকাও ছাড়বো না। আরে দূর, আপনি কি ভাবছেন ভগবান দাস বাড়িটা কিনতে পারবে? আরে 5 লাখ টাকাতে দিলেও পারবে না, ওর অত মুড়ো দিনে। আমি আপনাকে আর একটা চাপ দিচ্ছি, আপনি যদি ভগবান দাসকে হোম লোনটা দেন, তাহলে আপনার ব্যাংক থেকে সাহা হোশিয়ারি সমস্ত অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হবে। তখন আপনার চাকরি নিয়ে টানাটানি হবে, সেটা তো আরেক চাপ, তাই না? কিন্তু স্যার ঠিক কি ইস্যুতে প্রপোজালটা রিজেক্ট করব? সব ডকুমেন্টসই তো ঠিক আছে। দেখুন, শস্যের মধ্যে যদি ভূত থাকতে পারে, তাহলে ডকুমেন্টসের মধ্যেও ভুল থাকতে পারে। খুঁজে দেখুন। এরপরেই আমি জনার্দন পালকে ভগবান দাসের বাড়িতে পাঠাই আসল ফাঁদটা পাতার জন্য। বাকি 39 লক্ষ টাকা ওই লোনটা স্যাংশন হলে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, সেসব ঠিক আছে।